হে লিও, তুমি সবার সেরা নয়, সবার সেরা রোনালদো, এ কি বললেন বেলিংহাম? দর্শক, আপনি কি জানেন বেলিংহাম এবং মেসির তর্কের সময় তারা কি কথোপকথন করছিলেন? দর্শক, আপনি কি জানেন মেসিকে আটকানোর জন্য কি বিব্রতকর অবস্থা তৈরি করেছিল ইংল্যান্ডের খেলোয়াড়রা? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এই ধরনের অজানা নিউজ সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফুটবলের মাঠে গোলের মতোই কখনো কখনো কয়েক সেকেন্ডের একটি কথোপকথনও হয়ে যায় পুরো ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ভাইরাল হওয়া একটি মুহূর্তে জুড বেলিংহাম এবং লিওনেল মেসিকে দেখা যায় মুখোমুখি কথা বলতে। কি হয়েছিল সেই মুহূর্তে? মেসি কেন বিরক্ত দেখাচ্ছিলেন আর বেলিংহামই বা কি বোঝাতে চেয়েছিলেন? চলুন পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। ম্যাচের এক পর্যায়ে রেফারিকে একের পর এক ফাউল সামলাতে হচ্ছিল। ঠিক তখনই মেসি এবং ইংল্যান্ডের তরুণ তারকা জুড বেলিংহামের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। ভিডিওতে দেখা যায় মেসি স্পষ্টতই কিছু একটা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। অন্যদিকে বেলিংহাম শান্ত ভঙ্গিতে কিছু বোঝানোর চেষ্টা করেন। তবে সেই মুহূর্তে কি কথা হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় এরপর থেকেই শুরু হয় নানা ধরনের ব্যাখ্যা আর আলোচনা। অনেক দর্শকের মতে বেলিংহাম হয়তো ম্যাচের উত্তেজনাতেই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং তাকে বিব্রতকর করতে তুমি সেরা নও, রোনালদো সেরা, উল্টাপাল্টা কিছু একটা বলছিলেন। আবার কেউ কেউ মনে করেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়ের সামনে আরও সংযত থাকা উচিত ছিল। তবে মনে রাখতে হবে, ফুটবল একটি আবেগের খেলা। উচ্চচাপের ম্যাচে খেলোয়াড়দের মধ্যে কথা বলা, আপত্তি জানানো কিংবা নিজেদের অবস্থান ব্যাখ্যা করা এসব খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু ক্যামেরা যখন সেই মুহূর্ত ধরে ফেলে তখন ছোট একটি ঘটনাও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পরও মেসিকে দেখা যায় নিজের খেলাতেই মনোযোগ দিতে। তিনি কোনো বড় ধরনের বিতর্কে জড়াননি। এটাই হয়তো অভিজ্ঞতার পার্থক্য। মাঠের উত্তেজনা থাকবে, তর্কও থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ফুটবলের আসল উত্তরটা দিতে হয় পারফরমেন্স দিয়েই। আর সেই কারণে মেসির মতো কিংবদন্তির প্রতিটি প্রতিক্রিয়া আজও কোটি কোটি মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে। এখন আপনার মতামত জানতে চাই, আপনার কি মনে হয় এটি ছিল শুধুই ম্যাচের স্বাভাবিক উত্তেজনা, নাকি বেলিংহামের আচরণ নিয়ে সমালোচনাটা হওয়া যৌক্তিক? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন।